সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো বিকেলবেলা চলে এসেছি যে দুধ গরম করব বলে। তো দেখলাম দুধটা 1 লিটারের পুরো দুধ দেখছি পুরো কেটে গেছে, যেহেতু ফ্রিজে রাখা ছিল, একটু দুদিন হয়ে গেছে রাখা ছিল। তো কী বলতো, লুজ দুধ যেটা ওই জারে পাওয়া যেত, সেই জার থেকে মানে কিনে নিয়ে আসা হয়েছিল, তো 1 লিটার মতন ছিল। তো 1 লিটার দুধটা কেটে গেছে। তো দেখছি ছানা দুধ গরম করতে গিয়ে, যেহেতু বাবিন একটু বিকালবেলা করে দুধ খায়, তো সেই জন্য তো গরম করতে গিয়ে দেখছি দুধটা কেটে গেছে। তো আমি ভাবলাম তাহলে পুরো দুধটাই দেখি গরম করি। যখন কেটে গেছে, অল্প দুধ যখন বার করেছি, দেখছি পুরো দুধটাই কেটে গেছে। তো ওই জন্য ছানা অনেকটাই বের হয়েছে, এটা অনেকটাই ছানা। তো বাবান বলল তাহলে মামি আমি ছানার মিষ্টি বানাবো। তাই ঠিক আছে, ছানার মিষ্টি অনেক সময় তো ছানা বানিয়ে রসগোল্লা হোক বা ছানার অনেক কিছু রান্না করে খাওয়া হয়। তো এবারে ও বলছে যে মিষ্টিটা বানাই, দেখি মিষ্টিটা পারি কি না। তো নিজে থেকেই বলল যে ছানা যখন হয়েছে তার একটা মিষ্টি বানাবো। তো যাই হোক, ও একটুখানি ইউটিউবে দেখেছে। তো ইউটিউবে দেখেছিল বলে একদিন স্ক্রল করতে করতেও দেখেছিল, তো ওর ইচ্ছা হলো ওই জন্যে যে ছানা দিয়ে মিষ্টি বানাবো কি না। তো ছানাটা জল ছেঁকে ভালো করে নিয়ে, একটু হালকা হালকা মানে ছিল, তো ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে মানে শুকনো শুকনো হয়েছে, তো তখনই আর কি একটু ঠান্ডা হতে মানে ও ভালো করে মেখে নিয়েছে। নিয়ে তারপরে এই যে দুধটা, তো তার মধ্যে আমি যে একটুখানি সরে গেছি, তো তার মধ্যে কি করেছে, জলটা তো আগে দেবে গ্যাসের মধ্যে, যে এই কড়াটার মধ্যে জল দেবে, তো দিয়ে তারপরে করবে উষ্ণ জল গরম হবে, তারপর দুধটা দেবে। ও কী করেছে, আগে থেকেই কড়ার মধ্যেই দুধটা ফেলে মানে দিয়ে দিয়েছে আর কি, দুধটা দিয়ে ফেলেছে আর কি। তো এবারে এলাম, এসেই দেখছি ও দুধটা আগে থেকেই প্যাকেটের দুধ কেটে ও দুধটা আর কি দিয়ে দিয়েছে কড়ার মধ্যে। তাই না কি রাধে, আগে দুধটা দিয়ে দিলে আগে তো জল দিতে হয়। বলছে আমি জানি না, আমি অত বুঝি না, তো সেই জন্যে আমি দুধটা আগে দিয়ে ফেলেছি। তো যাই হোক, ও এখন দুধটা আগে দিয়ে দিয়েছিলো, তাই সঙ্গে সঙ্গে একটুখানি জলটা একটা সাইডে দিয়ে গরম করে তারপরে দুধটাকে এ করে দেওয়া হয়েছে। তো কী বলতো, একটু ঢেলা ঢেলা হয়ে গেছিলো, যেহেতু আগে দুধটা দিয়ে ফেলেছে বলে। তো যাই হোক, জলটা গরম করে আর ও কী করেছে, ভালো করে মানে মিক্সিং করে নিয়েছে, ভালো করে খুন্তিটা দিয়ে ভালো করে মিক্সিং করেছে। তো এবার চিনিটা বড় কাপের, হাফ কাপেরও কম, যেহেতু খুব একটা বেশি না, কারণ নাহলে প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে। ও কাপটা নিয়ে নিয়েছে বড়, যেটা ও মনে করেছে যে না, আমি বললাম ছোটো কাপ নিতে, তো ছোটো কাপ ও নেয়নি। আর কি বলতো, আমার ছোট কন্টেনার আছে যে চিনি মাপার, কেক যে বানায় সে যে কাপগুলো পাওয়া যায় ওইগুলো রয়েছে। ও ও অতটা জানে না, বুঝতে পারিনি, তো ওই জন্য ও আগে হাতের কাছে কাপ পেয়েছে, ওই জন্য কাপটা করেই চিনি নিয়ে নিয়েছে। তো ভালো করে এটাকে মিক্সিং করছে, দুধটাকেও ভালো করে মিক্সিং করে নিয়েছে। যেহেতু কী বলতো, একটু ডেলা ডেলা পাকিয়ে গেছিলো, তো একটু টাইম লাগলো, যেহেতু মানে এই প্রথম, যেহেতু মানে ছানা দিয়ে মিষ্টি বানাবো, তো এটাও প্রথম তৈরি করছে, তো ওই জন্য বলছেও যে দেখো হালকা হালকা গলে গেছে আর চিনিটাও গলছে। তাইলাম হ্যাঁ, চিনিটাকে ভালো করে গুলে যাক, তারপরে যেহেতু কী বললো তো, দানা দানা চিনি তো। আর এই এবারে যে চিনিটা নিয়ে আসা হয়েছে, তো ওই চিনিটা না বড্ড ভীষণ বড় বড় দানা, তো এটা ওই জন্যই গুলতে টাইম লাগছে। তো যাই হোক, ভালো করে চিনিটা গুলে গেলে আর একটা ক্ষীর টাইপের হয়ে আসবে, তারপরে যে ক্ষীর হয়, তো সে ক্ষীর মতন টাইপের হয়ে আসবে, তারপরে ওই ছানাটাকে দেওয়া হবে। কেন, যেহেতু জলটা না ও একটু বেশি দিয়ে ফেলেছে, তো সেই জন্যে। তো যাই হোক, এখন ওই কী বলতো, চিনিটা গুলতে গুলতে জলটা একটুখানি কমেও যাবে, তাহলে ক্ষীর মতন টাইপের হয়ে যাবে, তারপর ছানাটাকে দেওয়া হবে। তো জিনিসটা কী বলেছে, চিনিটা বেশ ভালোই গুলে গেছে, একটু টাইম লাগছে, তো ভালোই দেখো গুলে গেছে, অল্প অল্প এখনও রয়েছে, তো ওটা কোনো অসুবিধা নেই। তো ছানাটাকে এবারে দিয়ে দেওয়া হবে, তাই আমি বললাম ছানাটাকে এবারে দিয়ে দে, যেহেতু অনেকটা গুলে গেছে আর ক্ষীর টাইপের মতন হয়ে গেছে, তো ওই জন্যে। আর দেখো ছানাটা অনেকটাই, তো ওকে ও কী করেছে, ঢেলাটাই দিয়ে দিয়েছে, একটুখানি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিতে হবে, তাই জিনিসটা যাতে ভালো হয়। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। তো নাড়তে নাড়তে ও এসে একই জায়গায় চলে আসবে। আর যেহেতু কী বলতো, দুধটা না একটু ক্ষীর টাইপের মতন হয়ে এসছে, পুরো ক্ষীর নয়, মোটামুটি আর কি লিকুইড টাইপের আছে। তো দেখো ভাই, এবার জিনিসটা ভালো করে এবার এর সঙ্গে মিক্সিং করে নিতে হবে। ভালো করে না মিক্সিং করলে জিনিসটা সন্দেশটা ভালোভাবে বসবে না, আর এটা এখনও ড্রাই হবে, কেন ড্রাই না হলে জিনিসটা সন্দেশটা আর কি বসবে না, ওই জন্যে। তো যাই হোক, ও নিজে থেকেই করছে, তো নিজেরও ভালো লাগলো যে নিজে থেকে এটা যে করছে সন্দেশটা ছানা দিয়ে ফার্স্ট। তো এই মানে কী বলতো, ছানা দিয়ে সন্দেশটা কোনো দিন বানাইনি যদিও,
আমি তো কোনো দিন বানাইনি, অন্য অন্য অনেক কিছুই রান্নাবান্না করি, ঘুরিয়ে ফিরে অনেক কিছুই রান্না করি। তো ও এখন নিজে মানে থাকতে থাকতে হয় না যে থাকতে থাকতে বুঝতে বুঝে যে মা এত কিছু রান্না করে, তো সেই হিসাবে ও একটুখানি মনে ভালো যে তাহলে আমি একটা কিছু রান্না করি, যাই তবে একটা মনের মধ্যে হলো যে একটা কিছু রান্না করি। তো যাই হোক প্রথম সহজ পদ্ধতি দিয়েই করুক, কিন্তু জিনিসটা ভালো। তো মিষ্টি বানাচ্ছে ফার্স্ট, ওর দিক দিয়েই মানে ফার্স্ট রান্নাতে মিষ্টি। আর কী বলতো বাচ্চাদেরকে না একটু মাঝে সাঝে ছাড়া ভালো আর কি। তো একটু মাঝে সাঝে করুক রান্নাটা করাটা শেখানো। তো যাই হোক আমি এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি, যেহেতু ওটা পারছে না বলে, তাই বললাম এলাচটাকে কুচিয়ে দিয়ে যাতে ডা লবঙ্গটা, এই লবঙ্গ বলছি, এলাচটা ভিতরে যে দানাগুলো রয়েছে তো ওইগুলো একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় বলে ওই জন্যই ওটা কাঁচি দিয়ে কেটে দিলাম। তো কিন্তু সেন্টটা এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, মানে কি বলবো, এত সুন্দর সাজে অসাধারণ লাগছে সেন্টটা। আর একটা যে ছানার যে সন্দেশ যেটা মানে পাক দেওয়া হচ্ছে, এটাতেই মানে দুটো মিলিয়ে এত সুন্দর একটা একটা সেন্ট ছাড়ছে, অসাধারণ। তো যাই হোক ভালোই লাগছে সেন্টটা, একটা মনে হচ্ছে না মিষ্টি একটা বানানো হচ্ছে এরকম। তো দেখো অনেকটাই জলটা কমে গেছে, আর একটুখানি শুকনো হবে তারপরে বসবে, কারণ কী বলো তো সন্দেশটা ঠিক মতন তাহলে বসবে না। দেখ আমারও কিছুটা আর কি আইডিয়া থেকেই করছি, তা ও দেখেছে এটা ইউটিউবেই দেখেছি যে মিষ্টিটা কীভাবে বানায়, তো ও সবটা দেখেনি। তো জানে মা আছে, মামি আছে আর কি পাশে, তো মামি যাই হোক আছে, তো বলে দেবে। তো আমি যাই হোক একটুখানি বলে দিলাম। আর দেখো ভালো করে পাক দিয়ে দেওয়া হয়েছে, দেখো একটুখানি শুকনো শুকনো ভাব রয়েছে, ভালো ড্রাই মতন হয়েছে। তো জিনিসটা আবার মানে নামিয়ে নিয়ে একটু গরম গরম থাকতে কী বলো তো জিনিসটা করতে হবে, খুব একটা আবার ঠান্ডা হলে চলবে না। এখন নামিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি। তো জিনিসটা ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢোকাবো। তো এটা আগে জিনিসটা বানিয়ে নিচ্ছি। এটা বানানো হয়ে গেলে তো ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর ঠান্ডা হলে তারপরে ঠান্ডা হয়ে গেছে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। একদম চলে আসলাম রান্নাঘরে। তো আজকের বাবান বলছিল রান্না করবে, তো ডিমের তরকারি, শুধু আজকে সেরকম কিছু রান্না হবে না, তো শুধুই ডিমের তরকারি করব। তো সেটাও বললো যে রান্না করবো, যেহেতু এটা সহজ আছে, অসুবিধা কিছু নেই, পারবে করতে। তো এটা হচ্ছে ডিমের ঝাল বলো, ডিমের কালিয়া চট করে পারবে না, তো এটা নর্মাল একটা রান্না, খুব একটা বেশি হেভি কিছু নয়। তো এটা সহজ আছে রান্না, আর যে কেউ এটা ঝটপট রান্না করতে পারবে। এতে কী বলো তো পেঁয়াজটা মশলা যখন করি তার মধ্যে পেঁয়াজ দিয়ে নিই, শুধু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে, আর এতে একটু 2 চামচের মতন পোস্ত আর 1.5 চামচের মতন চাল মগজ দেওয়া হয়েছে। তো এটা মশলাটা রেডি করে নিই। আর এর মধ্যে কী বলো তো আগে থেকে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে এটা একসঙ্গে ভাজছে। কী বলো তো মশলাটা দেওয়ার আগে, পোস্তটা দেওয়ার আগে তার মধ্যে অল্প জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ, অল্প একটুখানি সামান্য হলুদ, যাতে না বেশি কালার হয়, তো সেই জন্যে তরকারিটা একটু সাদা মতন টাইপেরই হবে আর কি। তো সেই হিসাবে আর পেঁয়াজটা কী বলো তো দিয়েছি, অল্প পরিমাণ মতন দিয়েছি। আর ডিমটা কী বলো তো আর মধ্যে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো সব মশলা দিয়ে ও কষে নিয়েছে, নিয়ে তারপরে ডিমটা ভাজিনি, কাঁচা ডিম সিদ্ধ, তো গোটাই একটুখানি কেটে কেটে দেওয়া হয়েছে, চারিদিকে ডিম একটুখানি করে কেটে দেওয়া হয়েছে। আর কী বলতো এবারে ও রান্নাটা যেহেতু সহজ রান্না, ওই জন্য অসুবিধা নেই। তো এটা একটুখানি কী বলতো গরম মশলা আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর কি দেওয়া হয়েছে। তো ডিম রান্নাটা আর কি বলছি, এটা হচ্ছে গোলমরিচ ডিম আর কি, কালিয়া রান্না টাইপের আর কি। আর পেঁয়াজ কী বলো তো একটা ছোট মিডিয়াম, একদম ছোট মিডিয়াম সাইজ দেখেই বুঝতে পারছো, তো গোল গোল করে রিং করে কেটে নেওয়া হয়েছিল। ওই আজকে সবটাই ও করেছে, তো নিজে নিজেই পেঁয়াজগুলো কেটেছে। তো কী বলো তো ছুরি দিয়েই কেটেছে, যেহেতু ও তো বটিতে পারে না এমনিতে, আমাদের বটিতে কেটে অভ্যাস। তো যাই হোক ও ছুরি দিয়েই কেটেছে, যতটা পেরেছে কেটেছে আর কি। আর ডিমগুলো মাঝখান থেকে একটু একটু করে চারিদিকে কেটে দিয়েছে, আর খুব একটা বেশি মশলার মধ্যে দেওয়া হয়নি। আর বেশ রান্নাটা বেশ ভালোই হয়, আর একটা সেন্টও ছাড়ছে, যেহেতু একটুখানি দারচিনি ফোড়ন দেওয়া হয়েছিল, দারচিনি, এলাচ এগুলো ফোড়ন দিয়ে রান্নাটা করা হয়েছে। তো মশলা খুব একটা সেরকম পড়েনি, একদম রান্নাটা বিশাল সহজ। আর দেখো রান্নাটা হয়ে গেছে ঝটপট, যেহেতু মশলাটা কষে নিলে মশলাটা রেডি হয়ে যায়, আর একটুখানি অল্প জল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, আর পেঁয়াজগুলো রিং দিয়ে এইভাবে তৈরি। তো আজকে দুপুরবেলা লাঞ্চে এই খাবার, ডাল, ডিম